সিলেট উসমানী মেডিকেল এলাকায় অসংখ্য রেস্টুরেন্ট থাকলেও খাবারের মানের দিক থেকে দুটি নাম আলাদাভাবে নজর কাড়ে। একটি হচ্ছে জমিদার রেস্টুরেন্ট, আর একটি হচ্ছে আলমনসুর রেস্টুরেন্ট। এই দুই রেস্টুরেন্টই আমার কাছে ভালো লেগেছে, তবে তুলনা করলে দেখা যায় শুধুমাত্র খাবারের মানের দিক থেকে জমিদার রেস্টুরেন্ট নিঃসন্দেহে সবার সেরা। আর খাবারের পাশাপাশি সুন্দর পরিবেশ ও আরামদায়ক বসার জন্য আল মনসুর রেস্টুরেন্ট এগিয়ে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আল মনসুর রেস্টুরেন্টের সম্পূর্ণ অভিজ্ঞতা, এখানকার খাবারের স্বাদ, পরিবেশ, সার্ভিস এবং সামগ্রিকভাবে এটি কতটা মানসম্মত, সব দিক থেকে বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, এখন আছি সিলেটের উসমানী মেডিকেলও। আজকে আমি উসমানী মেডিকেলের আশেপাশে কিছু ঘুরমু এবং দেখমু, আর বিশেষ করে খাইমু দুপুরের টাইম এখন। তো দেখমু উসমানী মেডিকেলের খান্দা হাসায় বালা কোনো রেস্টুরেন্ট আসেনি, আর কোন রেস্টুরেন্টের খানি ভালো হয় যেটা আমার কাছে ভালো লাগবো আমি ওটাতে দেখাইমু। তো প্রিয় দর্শক, যেহেতু উসমানী মেডিকেলের ভিতরে আছি, ভিতরে কিছু দৃশ্য দেখাই, সম্পূর্ণ দেখানো সম্ভব নয়। তো অস্ট্রেলিয়া লম্বা যে বিল্ডিং আছে একটা, আর এখানে সামনে কিন্তু একটা ফুলের বাগানের মতো আছে, তবে ফুলের গাছ অনেক কম। এখানে কিছু ছোট বড় গাছ কয়েকটা আছে, আর ফুলের গাছ মতো নাই হইতে গেলে বর্তমানে। আর ওই জায়গাতে ওখানে নতুন একটা বিল্ডিং হয়েছে, প্রায় অনেক উঁচা একটা বিল্ডিং। তো আমি বাড়াইয়ার সামনের যে বড় গেট আছে, গেটে দিয়ে যাইমু এবং বাইরে গিয়া দেখমু বাইরে এখানে কোনো রেস্টুরেন্ট আসেনি। অবশ্যই উসমানী মেডিকেলের আশেপাশে হিসেবে বড় রেস্টুরেন্ট থাকার কথা। তো এখানে নর্মাল রেস্টুরেন্টও বেশিরভাগ, কিন্তু স্পেশাল আমি যতটুকু জানি যে মোটামুটি পালা লেভেলের রেস্টুরেন্ট দুইটা আছে। একটা লিগা জমিদার রেস্টুরেন্ট আর একটা লিগা মনসুর রেস্টুরেন্ট। তো ও দুইটা থেকে যে কোনো একটা আমি খাইব। এখানে দেখো আখর রস খাওয়ানি ওর উসমানী মেডিকেলের ভিতরে। এরপরে সামনে আরো অনেক ফুড আইটেম আছে মেডিকেলের ভিতরে। তো উসমানী মেডিকেলের ভিতরে আবার বিড়ি সিগারেট, পান সিগারেট এগুলো বিক্রি করার। আর বাড়াই আছে কি বাড়াইয়া গেলে একটু বড় গেট, উসমানী মেডিকেলের উপর কমানো লাগে সবচেয়ে বড় গেট যেটা। অর্থাৎ বাড়াই আইসি দেখো এখানে অনেক হোটেল রেস্টুরেন্ট এগুলো আছে, আর মেডিকেলের ফার্মেসি অনেকটা আছে। আমি রাস্তার পৌঁছাইতে যাই। তো দর্শক, এটা জায়গার মধ্যে প্রচুর রেস্টুরেন্ট আছে। সামনে আছে নুরারি রেস্টুরেন্ট, এখানে আছে উজ্জ্বল রেস্টুরেন্ট, তারপরে মির জালাল রেস্টুরেন্ট। তো প্রত্যেকটা রেস্টুরেন্টও কিন্তু মোটামুটি খানিপালা আছে। মেডিকেলের যে রুগী আছে, রুগীরাও খাইতে পারবো এরকম উপযুক্ত পানি আছে, যতটুকু বুঝতাম পারি। আর খানের মান কিরকম সঠিক হইতে পারছি না। পরে আমি এই পশ্চিম সাইডে দিই, পশ্চিম সাইডে গেলে মিলব জমিদার রেস্টুরেন্ট আর আলমনসুর রেস্টুরেন্ট। তো ওখান থেকে আবার মেডিকেলের আরো একটা অংশ দেখানি যার, এখানে বর্তমানে আউটডোর যেটা আউটডোর সম্পূর্ণ দেখানি সম্ভব হতো, সম্পূর্ণ আউটডোর অফটা বর্তমানে লাগে। আর তোর বাম সাইডে দিয়ে আরো একটা রেস্টুরেন্ট আছে, ছোটমোটো রেস্টুরেন্ট, এটা নিউ 83 রেস্টুরেন্ট। সামনে আবার কাচ্চি ঘর একটা আছে, এটা গিয়া মিস্টার কাচ্চি ঘর পদকা। তো একদিন ওটা খাইমো ইয়া, আর আজকে খাইলাম না। এরপরে আছে কিরণ রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট এই মেডিকেলের সামনে। তো পাইলাম জমিদার রেস্টুরেন্ট।
ওটা সামনে যেটা আছে এটা জমিদার রেস্টুরেন্ট। তো জমিদার রেস্টুরেন্টের ভিতরে কিন্তু ঝামেলা বেশি থাকে, এর লাগে চাই আর না। আর সামনে চাই মনসুর রেস্টুরেন্ট। দেখো নতুন যে আগে বিল্ডিং দেখাইছিলাম আউটডোরের সাথে কিন্তু আরো একটা বিল্ডিং উঠে গেছে মানে মেডিকেলের। ও দেখো ও বিল্ডিং। তো দর্শক সামনে পাই নিলাম এই আল মনসুর রেস্টুরেন্ট। আমি কিন্তু আজকে ওটা খাইমু আপনাদেরকে আল মনসুর রেস্টুরেন্ট। এই নতুন যে বিল্ডিং দেখাইলাম একটু আগে ওটার ঠিক অপোজিটে। তার প্রথমেও কিন্তু কেন চুলা আছে, কেন রান্না হয়, কিটা রান্না হয়। আচ্ছা মশলা মশলা আইটেম রান্না হয়। আর এখানে আছে পরোটা স্ট্যান্ড, এরপরে নান স্ট্যান্ড, দোকা পরোটা বানানি ওর প্রচুর পরোটা চলে সকাল, এরপরে ফজরও রাখতে পরোটা চলে। আর নানও আছে। এরপরে ওই জায়গার মাঝে আছে বিভিন্ন ফ্রাই, চিকেন ফ্রাই এগুলো আছে। এরপরে যারা গ্রিলে খায় গ্রিলও আছে এখানে। অস্ট্রেলিয়ার সম্পূর্ণ রেস্টুরেন্টের একবারে ভিতরের দৃশ্য। চিকেনও আইছি দেখি এখানেও খিতে খিতে আইটেম আছে। তো বাইরে কইবা এখানে তো মাছ আইটেম আছে একটা, দুইটা, তিনটা, বলতে এখানে উপরের যে আইটেমগুলো আছে সবগুলো কিন্তু প্রায় মাছ আইটেম। আর নিচে এসে গিয়া মাংস আইটেম। এখানেও সম্ভবত কোয়েল পাখি। আর এখানেও আছে আরো এই মুরগোর মাংস সহ আরো অনেক কিছুই আছে। আর বিশেষ করে ছোটো মাছ এবং সবজি মিলাইয়া কিন্তু একটা আইটেম আছে। এরপরে এখানে আছে ভর্তা আইটেম, লগে ডিমও আছে, সিদ্ধ ডিম। তো অস্ট্রেলিয়ার শুটকি সম্ভবত শুটকি ভর্তা। আর এটা শেষ হয়ে গেছে। তো প্রিয় দর্শক আজকে কিন্তু ভ্যারাইটিজ আইটেম খাইমু, কেন আপনারা অনেক আইটেম দেখাইছি। তো সবগুলো কিন্তু লোভনীয়, তবে আমার বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু ভ্যারাইটিজ আইটেম ভালো লাগে। বিশেষ করে শুটকি ভর্তা, শুটকি দিয়ে বিভিন্ন ভুনা যে আইটেম আছে ওইগুলো ভালো লাগে। ও গিয়া ভ্যারাইটিজ আইটেম আইছে আমার সামনে। এখানে প্রায় 5টা আইটেম আছে। এটা শুটকি ভুনা, আর এটা কিটা এই বিভিন্ন শাক আইটেম 2টা আছে। আর এটা শুটকি ভর্তা, এরপরে এটা লেগে আরো আরো একটা আইটেম। তো সব মিলে প্রায় 5টা আইটেম আছে। তো দর্শক এখন আমি খাওয়া শুরু করে দিব। আমার প্রিয় হয়েছে গিয়া শুটকি, এটা শুটকি ভর্তা, আর এটা শুটকি ভুনা। তো চেষ্টা করবো 2টা খাইতাম। এছাড়া বিভিন্ন বাজি আছে এখানে, সব মিলে আজকে খাইবো। আর স্পেশালি লিগে ডাইল, আজকে ডাইল খাওয়ারও চেষ্টা করবো। প্রথমে শুটকি ভর্তা লইলাই না শুটকি বুনা লইতাম? শুটকি বুনা লই আজকে প্রথমে। কেন শুটকি বুনা আগে খাইতাম 80 টাকা দিয়া, এখন 100 টাকা হয়ে গেছে। এরপরে আইটেমও কমে গেছে। আর শুটকি বুনা হইল একটা লোভনীয় খাবার। বিসমিল্লাহ। শুটকি বুনা খাই লটিয়া মাছের শুটকি। আমি নিজেও বুনা হইটা খাই। আমি
আলহামদুলিল্লাহ খাইলাম, আসলে খুব ভালো লাগছে। তো আজকের বিল হইল গিয়া সপ্তাহ মিলাই 170 টাকা হয়েছে। শুটকি যে ভুনা খাইছে এটি হইল 100 টাকা, আর দুইটা বাজি খাইছিলাম, বাজি একটা আর শুটকি যে ভর্তা এটা মিলাই আরও 40 টাকা হয়েছে, আর ভাত সহ আরও 30 টাকা। তো সব মিলাই 170 টাকা। তো মোটামুটি উসমানী মেডিকেলের সামনে বালা রেস্টুরেন্টের মধ্যে এই আলমনসুর রেস্টুরেন্ট মোটামুটি বালা আছে, পরিবেশ বালা, এখানে অনেক বড় পরিবেশ, এরপরে শান্তিপূর্ণ পরিবেশ আছে, সহজে খাওয়া যায়। আর জমিদার রেস্টুরেন্টও অনেক ভালো আছে, তবে এখানে কাস্টমার খুব বেশি এখন ভিড় থাকে বেশি। তো দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, দোয়া করবা।